Eu cheguei de manhã no hotel. বছরের প্রথম দিনেই এক অশনি সংকেত পেলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার লাস ভেগাসে তার ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা কোম্পানির সাইবার ট্রাকে বিস্ফোরণ হয়েছে। বুধবার এই বিস্ফোরণে একজন নিহত ও 7 জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই সাইবার ট্রাকে বাজি থাকতে পারে। কোনোভাবে গাড়িটিতে আগুন ধরে গেলে সেই বাজি থেকে বিস্ফোরণ হয়। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে FBI। বলা হচ্ছে এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড। আগামী 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এমন ঘটনা বেশ উদ্বেগের। লাস ভেগাসে অবস্থিত দ্য ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল তার প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের একটি অংশ। আর এর সামনে বিস্ফোরণ হওয়া গাড়িটি ট্রাম্পের প্রচারে মুখ্য ভূমিকা পালন করা ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার। প্রাথমিকভাবে এই নিয়ে কিছু বলতে চাননি FBI স্পেশাল এজেন্ট জেরেমি শোয়ার্টস। এদিকে ঘটনার পরপরই টেসলার মালিক ইলন মাস্ক জানিয়েছেন টেসলার সিনিয়র ম্যানেজমেন্ট এই ঘটনা খতিয়ে দেখছে। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, আমরা এর আগে কখনো এমন কিছু দেখিনি। এটি একটি সন্ত্রাসবাদী হামলার চেষ্টা ছিল এবং সেই বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। FBI বলছে তারা গাড়ি চালককে শনাক্ত করতে পেরেছে। ওই লোক কলোরাডো থেকে এটি ভাড়া করেছেন। লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনার কয়েক ঘন্টা পরেই এই বিস্ফোরণ হলো। ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। অন্তত 35 জন আহত হয়েছে। নিউ অরলিন্সের বুরবোন স্ট্রিটে স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে বর্ষবরণ উদযাপনের সময় ভিড়ের মধ্যে একজন চালক একটি পিকআপ ট্রাক তুলে দেয়। সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গি গোষ্ঠী IS-এর পতাকা ছিল। FBI এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে তদন্ত করছে।